ডিয়ার লিসনার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফিরে আসলাম পরবর্তী আমার ক্লাস নিয়ে। আজকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ব্যাপারে পূর্বে তোমাদের দুইটা ক্লাস নেওয়া হয়েছে। একটা কিছু রুলস রেগুলেশনস দেওয়া হয়েছে, সেটা হলো সাফিক্স কীভাবে গঠিত হয়, প্রিফিক্স কীভাবে গঠিত হয়। সেকেন্ড নম্বর ক্লাসটা নেওয়া হয়েছে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, এবং এখন আমি যে ক্লাসটা নেব তৃতীয় ক্লাস, সেটা হলো একটা টপিকস দেওয়া হয়েছে, সেটা রিয়েল প্র্যাকটিস নিয়ে আলোচনা করা হবে। সো রিয়েল প্র্যাকটিসে গেলে আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হবে যে কীভাবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা সম্পন্ন করতে হয়। সো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এখানে একটা টপিক লেখা হয়েছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বিষয়ে জেএসসি পরীক্ষার্থীদের জন্য। এই প্রশ্নটা জেএসসি ঢাকা বোর্ড 2019 সালে এসছে, এটাই আমরা একটু প্র্যাকটিস করব। সো আমরা জানি যে জেএসসি পরীক্ষার্থীদের ইংলিশ প্যাটার্নে 9 নম্বর আইটেমে একটা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আসে। এখানে একটা টপিক দেওয়া থাকবে, 10টা গ্যাপ থাকবে, 10টাতে হাফ করে মার্ক, অর্থাৎ 5 মার্ক, অর্থাৎ 10টা সম্পন্ন করলে 10 মার্ক পাবে তোমরা। সো আমরা প্র্যাকটিস করে যাই সরাসরি। এখানে লেখা আছে অ্যাজ হিউম্যান বিংস উই শুড গেইন মোরাল কোয়ালিটিস। আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পন্ন করার জন্য আরেকটা মূল যে বিষয়টা কাজ করে সেটা হলো শব্দের অর্থ। অর্থাৎ ইংরেজিতে যে যত ইংরেজিতে ভোকাবুলারি জানবে সে তত ইংলিশে এনরিচড হতে পারবে। সো তোমাদের পার্ট রিলেটেড যে কোনো ইংরেজি শব্দ এর অর্থ বাংলায় তোমরা শিখে ফেলবে। সো এটা আমরা অর্থ করেও করবো, অর্থ না জানলে অনেকটাই আমাদের স্কিপ হয়ে যাবে। সো দেখি, অ্যাজ হিউম্যান বিংস, মানব জাতি হিসেবে, উই শুড গেইন, আমাদের অর্জন করা উচিত, মোরাল কোয়ালিটিস, নৈতিক গুণ। ইনফ্যাক্ট মূলত মোরাল ইজ ওয়ান অফ দি ড্যাশ বা গ্রেড দেওয়া হয়েছে ভার্সুস। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এই নাম্বার যে গ্যাপটা দেওয়া হয়েছে এখানে লেখা আছে মোরাল। সো আমরা এর পরবর্তী ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর আমরা আরেকটা নিয়ম জানি, সেটা হলো এটা একটা ভার্বের পূর্বে সচরাচর সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হিসেবে কখনো অ্যাডজেক্টিভ বসে না, সাবজেক্ট হিসেবে হয় নাউন অথবা প্রোনাউন বসবে। সো প্রোনাউন তো পরিবর্তন হবে না, তাহলে এখানে মোরালটা অ্যাডজেক্টিভ হয়েছে, এই মোরালটাকে আমরা নাউন বানিয়ে ফেলবো। সো এই এল যুক্ত মোরালটাকে নাউন কীভাবে বানাবো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখিয়েছিলাম। সেটা হলো মোরালের সঙ্গে আমরা আইটি ওয়াই যুক্ত করে দিলে আমরা নাউন হয়ে যাবে। এখানে যদি আমরা লিখি যে মোরালিটি, মানে যদি আমরা অর্থটা এইভাবে করি যে মোরাল ইজ ওয়ান অফ দ্য গ্রেট ভার্চু, মানে নৈতিকতা, নৈতিক হয় সব থেকে মানে ভালো গুণের মধ্যে একটি। নৈতিক তো আসলে গুণ হতে পারে, নৈতিকতা গুণ হতে পারে। সো মোরালিটি মানে নৈতিকতা, এখানে আই টু আই যুক্ত করে অ্যাডজেক্টিভকে নাউন বানিয়ে ফেলা। মোরালিটি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ভার্চু, সেখানে গ্রেট লেখা রয়েছে। সো আমরা জানি যে সাবজেক্ট প্লাস ওয়ান অফ দ্য থাকলে এরপরে সুপারলেটিভ ডিগ্রি বসে। সো আমরা এটাও জানতে হবে যে একটা অ্যাডজেক্টিভের তিনটা মানে গঠন থাকে, একটা হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সো এখানে অলওয়েজ দিয়ে পরে সুপারলেটিভ ফর্মটা বলবে। গ্রেট মানে মহৎ বা মহান, এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ ভার্সু মানে গুণ, এই গুণ কেমন গুণ? গ্রেট, মহৎ গুণ। তাহলে এই ভার্সু গুণ, এই গুণটাকে মডিফাই করছে গ্রেড, তাহলে এই গ্রেডটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ পূর্বে যেহেতু ডি বসানো আছে সুতরাং এটা ডিগ্রি হিসেবে সুপারলেটিভ ডিগ্রি বলবে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে অলওয়েজ ডি থাকে। সো এখানে ডি দেওয়া রয়েছে, আমরা এখানে গ্রেটেস্ট করে ফেললাম। এবং গ্রেট শব্দটা সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট কেন হলো তা আমরা জানি এভাবে যে এক্স লেভেল বিশিষ্টকে পজিটিভ সুপারলেটিভ করতে গেলে ইএসটি যুক্ত করে দিতে হয়। সো গ্রেটেস্ট ভার্সুস। তাহলে অর্থটা দেখি, মোরালিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সুস, নৈতিকতা হয় সবচাইতে ভালো গুণের একটি। শেষ। মোরাল হ্যাম্পার্স অল ডেভেলপ ওয়ার্কস অফ এ কান্ট্রি। এখন যদি শব্দের অর্থ না বুঝি তাহলে পারা যাবে না। ওখানে একটা মোরাল দেওয়া রয়েছে গ্যাপে, আর এখানে হ্যাম্পার্স লেখা হয়েছে। সো হ্যাম্পার্স মানে বাধাগ্রস্ত করে। সো বাধাগ্রস্ত করে এটা একটা মূল ভাব, তাহলে তার আগে অবশ্যই একটা সাবজেক্ট বলবে। সাবজেক্টে মোরাল আছে, মোরাল মানে তোমার নৈতিক, তো নৈতিক তো কখনো বাধাগ্রস্ত করে না। তাহলে ইমোরাল যদি দেই অনৈতিক,
অনৈতিক বাধাগ্রস্ত কারণে অনৈতিকতা দিতে হবে তখন, অর্থাৎ এখানে আমরা সাফিক্স প্রিফিক্স দুটাই যুক্ত করতে হবে, অর্থাৎ ইমোরালিটি। ইমোরালিটি মানে অনৈতিকতা। যদি আমরা অর্থটা না জানি তাহলে হবে না, যদি আমরা ইমটা বাদ দিই, মোরালিটি দিয়ে দিই সাবজেক্টের নাম বানানোর ক্ষেত্রে। সো মোরালিটি হ্যাম্পার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ এ কান্ট্রি। তো নৈতিকতা কি দেশের সবচেয়ে উন্নতগুলোকে বাধাগ্রস্ত করে? অবশ্যই না। তাহলে অনৈতিকতা বাধাগ্রস্ত করে। তাহলে আমরা এখানে নৈতিকতার বিপরীত আবার অনৈতিকতা, সেটা হলো ইম মোরালিটি। তাহলে এখানে ইমটা প্রিফিক্স, আইটিওয়াইটা সাফিক্স। সো একটা ওয়ার্ডে সাফিক্স প্রিফিক্স দুটোই যুক্ত হতে পারে। সো ইমোরালিটি হ্যাম্পার্স অল, অনৈতিকতা বাধাগ্রস্ত করে সমস্ত। আমরা জানি এখানে একটা ওয়ার্কস মানে নাউন দেওয়া হয়েছে, নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে। সো ডেভেলপ মানে উন্নতি করা, এটা একটা ভার্বে দেওয়া হয়েছে। সো এই ভার্বে দেওয়া হয়েছে, ব্র্যাকেট দিয়ে ঘিরে আছে, তাহলে ডেভেলপটাকে আমরা ডেভেলপ একটা অ্যাডজেক্টিভ বানাবো। সেটা কীভাবে বানাবো? সেটা আমরা ডেভেলপমেন্ট দিলাম, ডেভেলপমেন্ট ওয়ার্কস মানে উন্নয়নশীল কাজ। আমরা এখানে ডেভেলপড ওয়ার্কসও দিতে পারি বা উন্নত কাজ এটাও দিতে পারতাম, কিন্তু উন্নয়নশীল কাজগুলো অফ এ কান্ট্রি মানে একটি দেশের অনৈতিকতা একটি দেশের সমস্ত উন্নয়নশীল কাজকে বাধাগ্রস্ত করে, এটা আমরা বলতে পারি। আমরা ডেভেলপটা ভার্ব ছিল, আমরা এই মেনটি যুক্ত করে আমরা জানি যে নাউন করা হয় ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, কিন্তু আমরা পাশাপাশি এটাও জানি পাশাপাশি দুইটা নাউন থাকলে আগে একটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এখানে ডেভেলপমেন্ট ওয়ার্কস এটা নাউন না, এই ওয়ার্কসটা নাউন, আর ডেভেলপমেন্ট মানে উন্নয়নশীল, এটা একটা অ্যাডজেক্টিভ। সো ইমোরালিটি হ্যাম্পার্স অল ডেভেলপমেন্টস ওয়ার্কস অফ এ কান্ট্রি, অনৈতিকতা বাধাগ্রস্ত করে সমস্ত একটি দেশের সমস্ত উন্নয়নমূলক কাজ। সো আমরা পরবর্তীতে যাই। সো সুতরাং মোরালিটি শুড বি ড্যাশ, প্র্যাকটিস দেওয়া আছে সিন্স ওয়ান্স বয়। সো এখানে আমরা কী দেবো? সুতরাং নৈতিকতা শুড বি, প্র্যাকটিস দেওয়া আছে। সো আমরা জানি যে প্যাসিভ ভয়েসে অলওয়েজ মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এটা প্যাসিভ ভয়েস কেন হলো? কারণ মোরালিটি সাবজেক্ট দেওয়া হয়েছে আর শুডটা মডেল অক্সিলারি ভার্ব দেওয়া হয়েছে, তারপরে বি দেওয়া হয়েছে। আমরা জানি যে সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে বি থাকলে, তারপরে প্রিন্সিপাল ভার্ব থাকলে ডেফিনেটলি সেটাকে পাস্ট পার্টিসিপল করে দেবো, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করে দেবো। তাহলে এখানে হবে কি? প্র্যাকটিসড মানে অনুশীলিত হতে পারে। সো নৈতিকতা আমাদের অনুশীলন করা উচিত বা অনুশীলন করা উচিত সিন্স ওয়ান্স, নৈতিকতা অনুশীলন করা উচিত বা অনুশীলিত হওয়া উচিত সিন্স ওয়ান্স বয়, একজনের বালক থেকে। এই কথাটা কেমন শোনা যায়? একজনের বালক থেকে, বয় মানে তো বালক, তাহলে বালক থেকে হবে না, বয়হুড দিলাম আমরা এখানে। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে এক্স ডাবল যুক্ত করলেও সেটা নাউন হয়ে যায়। সো এখানে বয়টা হলো কমন নাউন থাকলে এখানে হচ্ছে না, আর বয়হুড মানে বাল্যকাল, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত করতে হবে। যদি আমরা মিনিটটা এভাবে করি যে সুতরাং নৈতিকতা অনুশীলিত হতে পারে একজনের বাল্যকাল থেকে। সো বালক থেকে এটা সব ভালো লাগছে না বা হবে না, বাল্যকাল থেকেই অনুশীলিত হওয়া উচিত। সো দেখি নেক্সট, এডুকেশনাল ইনস্টিটিউট ক্যান প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দিস রিগার্ড। অর্থাৎ এখানে যদি যেটা দেওয়া আছে সেটা অর্থ করি, শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে। এখন ইনস্টিটিউট শব্দের অর্থ কি? ইনস্টিটিউট শব্দের অর্থ প্রতিষ্ঠান, কিন্তু আমরা যেহেতু এখানে ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিয়েছে, সুতরাং এটাকে একটু পরিবর্তন আমরা করবো। ইনস্টিটিউট মানেও প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনস মানেও প্রতিষ্ঠান। সো আমরা এখানে ইনস্টিটিউশনস দিয়ে দিই, যেটা দেওয়া আছে এখানে সেখানে একটা এস লাগিয়ে দিলাম, কারণ একটা প্রতিষ্ঠান তো অবশ্যই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না সব প্রতিষ্ঠানে। সো এডুকেশনাল, এখানে দেখো এডুকেশনাল ইনস্টিটিউশনস, এই দুইটা ওয়ার্ড পাশাপাশি, ইনস্টিটিউশনসটা নাউন, এডুকেশনালটা অ্যাডজেক্টিভ, কারণ এ যুক্ত আছে। সো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ব্যাপারে। সো এর পরবর্তীতে যদি যাই, দিস ওয়ার্ড কোয়ালিটি হেল্পস এ ম্যান টু বি নোবল। সো এখানে কি দিব আমরা? সো দিস ওয়ার্ড, এই ওয়ার্ড শব্দের কোনো অর্থ ওইভাবে হয় না। যদি আমরা দেখি ইনওয়ার্ড বা মানে আউটওয়ার্ড দিলে বাহ্যিক আর ইনওয়ার্ড দিলে অভ্যন্তরীণ, তাহলে নোবল যে গুণটা সেটা কি আমাদের অভ্যন্তরীণ নাকি বাহ্যিক? অবশ্যই সেটা অভ্যন্তরীণ। আর দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই অভ্যন্তরীণ গুণ
হেল্পস এ ম্যান, একজন মানুষকে সাহায্য করে টু বি নোবল, মানে মহৎ হতে। সো এরপর দেখি আই নাম্বারটা, নোবল ইজ অ্যানাদার ভার্সু। সো মহৎ হয় অন্য একটা গুণ, এটা তো হয় না আসলে, মহৎ তো হয় একটা গুণ, তাহলে নোবলটা এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, আমরা অবশ্যই ভাবের আগে নাউন হবে, তাহলে এখানে আমরা নোবিলিটি দিয়ে দেবো, নোবিলিটি। সেখানে আমরা জানি যে একটা অ্যাফিক্স থেকে সাফিক্স প্রিফিক্স আসে, আর এখানে দেখা যাচ্ছে ইনফিক্স চলে আসছে। ইনফিক্স মানে মধ্যে কোনো কিছু ফিক্স করে দেওয়া। নোবেল বানান NOBLE, নোবেল। এখানে আমরা করেছি NOBILITY, আই যুক্ত করলাম, উঠাই দিয়ে তার আগে এল এর আগে কিছুই নাই, তারপর আমরা আই দিয়েছি, সুতরাং এটাকে ইনফিক্স বলা হয়। সো ইনফিক্সও আমাদের লাগে। সো নোবেলিটি ইজ অ্যানাদার ভার্সু, মহত্ব হয় অন্য একটা গুণ। সো দিস ভার্সু রিচ এ ম্যানস লাইফ, এই গুণ সমৃদ্ধশালী করে একজন মানুষের জীবনকে। তো দিস ভার্স ওয়ার্ড একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, এটা একটা ডেমনস্ট্রেটিভ, এটা একটা সাবজেক্ট নাউন। সো দিস ভার্স মানে এই গুণ, তারপরে তো অবশ্যই একটা ভার্ব বলবে। এখানে রিচ মানে ধনী বা উন্নত, এটা তো অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, তাহলে এটাকে ভার্ব বানাতে হবে। আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে পূর্বে ইএন যুক্ত করলে বা পরে ইএন যুক্ত করলে সেটাকে ভার্ব করে ফেলা যায়। সো এখানে দিসের আগে ইএন বলবে, এন্ড দিস মানে সমৃদ্ধশালী করা এ ম্যানস লাইফ, একজন মানুষের জীবন। তো দিস ভার্সো এন্ড দিস ভার্সো এন্ড দিস এ ম্যানস লাইফ, এখানে দিস ভার্স মানে এই গুণ। তো এই গুণ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এন্ড দিস দিতে পারি, আমরা ইএন যুক্ত করে দিলাম, দিস ভার্সো এন্ড দিস এ ম্যানস লাইফ, এই গুণ একটি মানুষের জীবন সমৃদ্ধশালী করতে পারে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, এবং আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।